একজন ছাত্র অথবা ছাত্রীর জীবনে সফল হওয়ার পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করা। সময় সঠিক ব্যবহার এবং অধ্যবসায়ই পারে একজন স্টুডেন্টের জীবনে সফলতা ছিনিয়ে আনতে। আর সেই জন্যই প্রয়োজন সঠিক স্টাডি প্ল্যান। আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রবিউল এডুকেয়ারের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি রবিউল হক। তো কেমন হবে তোমাদের বার্ষিক পরীক্ষার আগের স্টাডি প্ল্যান, সেই বিষয়ে আজকে আমি তোমাদের সামনে একটি স্টাডি প্ল্যান অথবা পড়ালেখার রুটিন নিয়ে হাজির হয়েছি। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। একজন স্টুডেন্টের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খুব ভোরে ঘুম থেকে ওঠা। তো শুরুতেই কথা বলবো তোমাদের ঘুম থেকে উঠা নিয়ে। তো এখানে তোমাদের জন্য দেওয়া আছে ভোর 4টা থেকে সকাল 5:30টার ভিতরে তোমরা ঘুম থেকে উঠে, যারা মুসলিম তারা নামাজ প্লাস কোরআন তেলাওয়াত করলা, আর যারা অন্য ধর্মাবলম্বী তারা তাদের প্রার্থনা করবে। এরপরে 5:30টা থেকে 6:15 পর্যন্ত তোমরা তোমাদের বাংলা বিষয়টি অধ্যয়ন করলা। এরপরে 6:15 থেকে 7টা পর্যন্ত তোমাদের ইংরেজি বিষয় অধ্যয়ন করবা। এর পরবর্তীতে 7টা থেকে 8টা পর্যন্ত গণিত বিষয়, যেহেতু গণিত বিষয় হিউজ পরিমাণ একটা টাইম প্রয়োজন, সেই জন্য তোমাদেরকে এখানে 1 ঘন্টা দেওয়া হলো। এর পরবর্তীতে তোমরা 8টা থেকে 9টা পর্যন্ত এখানে তোমাদের গোসল, নাস্তা প্লাস ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিতে পারো। এরপরে রয়েছে 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ক্লাস টাইম প্লাস দুপুরে নামাজ প্লাস হচ্ছে নাস্তা। তো প্রতিষ্ঠান ভেদে এই টাইমে কিছুটা পরিবর্তন আসতে পারে। এরপর হচ্ছে বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত, এই টাইমের ভিতরে তোমরা বাড়িতে ফেরা প্লাস হচ্ছে ফ্রেশনেসের একটা ব্যাপার স্যাপার আছে, প্লাস হচ্ছে খাবার খাওয়া। এরপরে 5টা থেকে 6টা, যেখানে আসরের নামাজ প্লাস হচ্ছে খেলাধুলা বিনোদনের একটা অংশ। একজন স্টুডেন্টের জীবনে যেমন নিয়মতান্ত্রিক পড়ালেখা গুরুত্বপূর্ণ, তেমনই খেলাধুলা তার শরীরের স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়। এই কারণে খেলাধুলা অবশ্যই কিছুটা সময় খেলতে হবে, প্লাস হচ্ছে ফ্রেশনেস খেলাধুলার পরবর্তীতে। এরপরে সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত মাগরিবের নামাজ আছে। এরপর হচ্ছে তোমরা বিজ্ঞান অথবা সমাজ যে কোনো একটি বিষয় নিয়ে পড়তে পারো। এরপরে 7টা থেকে 8টা পর্যন্ত যারা মাদ্রাসায় আছো তারা আরবি বিষয়গুলো পড়তে পারো, প্লাস যারা স্কুলে আছো তারা ইসলাম শিক্ষা অথবা তোমাদের অন্যান্য যে বিষয়গুলো যেমন শারীরিক শিক্ষা, কর্মজীবনমুখীগুলো পড়তে পারো। এরপরে রয়েছে 8টা থেকে 8:30 পর্যন্ত কৃষি শিক্ষা অথবা আইসিটি অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়তে পারো। এরপরে 8:30 থেকে 9:30, যেখানে এশার সলাতের ব্যাপার স্যাপার আছে। এরপর হচ্ছে তোমাদের ক্লাসের যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়, যে পড়াগুলো দেওয়া হয়, এই টাইমে সেগুলো সলভ করতে পারো বা পড়তে পারো। এরপরে 9:30 থেকে 10:30 পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া করবা, প্লাস তোমাদের পরিবারের সাথে সময় কাটাবা। পরিবারের সাথে সময় কাটালে অনেক ভালো ফিল হয়। এরপরে 10:30 থেকে 11টা পর্যন্ত তোমরা ঘুমের প্রস্তুতি নিতে পারো। এই টাইমের ভিতরে তোমরা ফ্রেশ হয়ে ঘুমোতে চলে যাবা, প্রপার ঘুমে। এরপরে 11টা থেকে 4টা পর্যন্ত তোমরা ঘুমাবা। গভীর ঘুম গেলে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। তো প্রতিনিয়ত এই রুটিন মেনে চললে অবশ্যই তোমরা সাকসেস হতে পারবা, ভালো একটা রেজাল্ট করতে পারো। ভালো একটা রেজাল্ট করতে পারলে নিজ থেকে ভালো লাগে, তোমার পরিবারও খুশি হবে, তোমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দয়া করে তোমরা যেন খুব ভালোভাবে স্টাডি প্ল্যানটা কাজে লাগাতে পারো, ভালো রেজাল্ট করতে পারো। তো আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।